নমস্কার, নিউজ টাইম ডিজিটালে আপনাদের সকলকে স্বাগত জানাই। আর আপনাদের সঙ্গে রয়েছি আমি সানন্দা। আমরা আজকে আলোচনা করছি যে নিরন্তর যে ঘটনাগুলো ঘটছে, আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে আজকে সমাজের একেবারে অবক্ষয়ের কোন পর্যায়ে আমরা নেমে এসেছি। সম্প্রতি আপনারা জানেন যে ঘটনা ঘটে গেল, অত্যন্ত জঘন্যতম ঘটনা, অত্যন্ত নিন্দাজনক ঘটনা, এবং যে ঘটনায় একজন সন্তানের মা তিনি বলছেন যেমন কর্ম তেমন ফল। কেন আজকে একজন মা বলছেন যে যেমন কর্ম তেমন ফল? স্ত্রী বলছেন কুকর্ম করতো তাই সে শাস্তি পেয়েছে। কিন্তু কোথায় সমস্যা? কোথাও কি অতিরিক্ত লোভ? কখনো পার্ক স্ট্রিটের মতো ঘটনা, কখনো কামদুনির মতো ঘটনা, কখনো হাঁসখালির মতো ঘটনা। 2012 সাল থেকে আজ 2026, যেখানে মেয়েরা নিপীড়িত হচ্ছেন, মেয়েদের ওপর অত্যাচার চলছে। এই ঘটনার তাহলে শেষ কোথায়? এই যে মূল্যবোধগুলো, এই মূল্যবোধগুলো কি আমরা প্রতিনিয়ত হারিয়ে ফেলছি? কখনো সেটাকে অভিহিত করা হচ্ছে প্রেমের সম্পর্ক বলে, কখনো বলা হচ্ছে মেয়েটির চরিত্র খারাপ ছিল, আবার কখনো বলা হচ্ছে এটি একটি সাজানো ঘটনা ছিল, আবার কখনো সেটাকে ছোট ঘটনা বলেও অভিহিত করা হচ্ছে। এটা পুরো সমাজেরই একটা কোথাও গিয়ে অবক্ষয়, সামাজিক কোথাও একটা দায়বদ্ধতা কিন্তু এর মধ্যেও রয়ে গিয়েছে। আমাদের খোলা আকাশ রয়েছে, কিন্তু আমরা খোলা আকাশের মতো মনটাকে আর খোলা আকাশের মতো করতে পারছি না। কোনটা ভুল আর কোনটা ঠিক সেই মূল্যবোধটা তৈরি করা বাবা মায়ের কোথাও গিয়ে কিন্তু একটা দায়বদ্ধতা। আমরা খুঁজবো, আমরা আরও খুঁজবো যে এই কারণগুলো আসলে কি। মূল্যবোধের কোথাও অভাব, কোথাও গিয়ে চক্রের শিকার, কোথাও গিয়ে অতিলোভ, কোথাও গিয়ে আমিত্বকে খুঁজে পাওয়ার চেষ্টা। অবশ্যই আমরা এই কারণ খুঁজতে থাকবো, কিন্তু এই যে সিস্টেম, এই সিস্টেমটার বদল কিভাবে আসবে? এই সিস্টেমটার বদল কি আনা সম্ভব? এই প্রশ্নই আপনাদের কাছে আমার। যদি বাবা মারা তার সন্তানকে এই ছোট থেকে বড় করার সময় সঠিক সময়ে বোঝাতেন যে কোনটা ঠিক আর কোনটা ভুল, কিভাবে সম্মান করা উচিত মহিলাদের, কিভাবে সেই সম্মানটাকে রাখা উচিত, তাহলে হয়তো আমাদের এই নিরন্তর এই ঘটনাগুলোকে নিয়ে বারবার আলোচনা করতে হতো না।